প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের MIS ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এটার যে হার্ডওয়্যার সফটওয়্যার আছে, এই হার্ডওয়্যার সফটওয়্যার নিয়ে তোমাদের সাথে আলোচনা করতেছি। তো তোমরা এগুলো এর আগে অনেকেই দেখেছ, পড়েছ, তারপরও আবার আলোচনার মাধ্যমে তোমরা যেটুকু ভুলে গিয়েছো এগুলো এখন স্মরণ পড়বে। সেই জন্য ক্লাস তোমরা যদি দেখো তাহলে তোমাদের কোনো ক্ষতি নেই, কারণ মানুষ সাধারণত অনেক কিছু ভুলে যায়, আমি নিজেও ভুলি। তো বারবার রিভিশনের মাধ্যমে, বারবার অধ্যয়নের মাধ্যমে এগুলো আমাদের আবার মনে পড়ে, আবার স্মরণ করতে পারি, আবার অনেকদিন মনে থাকে। তো যাই হোক, এখন এখানে আমরা হার্ডওয়্যারের ইনপুট এবং আউটপুট নিয়ে আলোচনা করব। কম্পিউটারের প্রধানত হার্ডওয়্যার অংশে তিনটা অংশ থাকে। তিনটি অংশ হচ্ছে ইনপুট অংশ, প্রক্রিয়াকরণ অংশ, আউটপুট অংশ। তো আজকের আলোচনাতে ইনপুট আর আউটপুট থাকবে। ইনপুট কী জিনিস আর আউটপুট কী জিনিস এটা আমাদের আগে জানা দরকার। যে সকল যন্ত্রের সাহায্যে কম্পিউটারে কাজ করার জন্য ডেটা বা নির্দেশ দেওয়া হয় সেগুলোকে বলা হয় ইনপুট যন্ত্র। আবার বলছি, যে সকল যন্ত্রের সাহায্যে কম্পিউটারে কাজ করার জন্য ডেটা বা নির্দেশ দেওয়া হয় এগুলোকে বলা হয় ইনপুট। আর আউটপুট হচ্ছে ইনপুট দিলে সেটার মধ্যে আউটপুট থাকতে হবে, অর্থাৎ কিছু দিলে কিছু পাওয়া যায়। যেমন চুলার মধ্যে রান্না করার জন্য যদি আমরা চাল দিই তাহলে সেখানে আউটপুট হিসাবে, ফলাফল হিসাবে কি পাবো? ভাত পাবো। তো যাই হোক, যে ফলাফল প্রদর্শনকারী যে যন্ত্রপাতি আছে সেগুলোকে বলা হয় আউটপুট যন্ত্র। তো কম্পিউটারের আউটপুট যন্ত্র অনেকগুলো, ইনপুট যন্ত্র অনেকগুলো। এক একটা ইনপুট যন্ত্রের কাজ এক এক রকম, আবার আউটপুট যন্ত্রেরও ফলাফল প্রদর্শনের পদ্ধতি এক এক রকম। তো দেখো এবারে ইনপুটের মধ্যে প্রথমে আছে কিবোর্ড। কতগুলি বোতাম আছে কিবোর্ডের মধ্যে? কিবোর্ডের বোতামগুলি সাধারণত 5 ভাগে বিভক্ত থাকে। এগুলো তোমরা আগে জেনেছ। কিবোর্ডের সাহায্যে আমরা ডেটা বা নির্দেশ দিতে পারি। এখানে টাইপ করার জন্য A থেকে Z পর্যন্ত বর্ণ আছে, তারপরে এখানে চিহ্ন আছে, সংখ্যা আছে, এগুলো টাইপিং কি। তারপরে এখানে আছে তোমাদের নিউমারিক কিপ্যাড আছে ডান দিকে, ক্যালকুলেটরের মতো অংশ দ্রুত টাইপ করার জন্য। এখানে আছে কার্সর কি, দেখবে কতগুলো অ্যারো চিহ্ন দেওয়া, 4টা অ্যারো চিহ্ন দেওয়া, আপ, ডাউন, লেফট, রাইট। তারপরে আছে পেজ আপ, পেজ ডাউন, হোম, ইন্ড। এগুলো কার্সরকে মুভ করার জন্য, এগুলোকে বলা হয় তোমাদের কার্সর কি। তারপরে আছে কম্পিউটারে বিশেষ কাজের জন্য কতগুলো বোতাম আছে। এগুলার মধ্যে আছে যেমন কন্ট্রোল, অল্টার, ডিলিট, এগুলাকে বলা হয় কম্পিউটার কি। এরকমভাবে কম্পিউটার কিবোর্ডের মধ্যে সাধারণত 104টা বা তারও বেশি সংখ্যক বোতাম থাকে। এগুলোর সাহায্যে আমরা ডেটা বা নির্দেশ ইনপুট করি। তারপর দেখো, এবার আসো তোমরা মাউস নাম দেওয়ার কারণ এটা দেখতে কিন্তু ইঁদুরের মতো, সেই জন্য নাম দেওয়া হয়েছে মাউস। এখানে মাউসের সাহায্যে আমরা ক্লিক করে বিভিন্ন প্রকার নির্দেশনা দিতে পারি, আবার মাউসের সাহায্যে আমরা ইনপুটও দিতে পারি, কাট, কপি, পেস্ট ইত্যাদি কাজ করতে পারি। বিভিন্ন ধরনের মাউস আছে। এখন সাধারণত মাইক্রো মাউস যেগুলো,
এগুলো ব্যবহৃত হয়। আগে নিচের দিকে গোলাকৃতি ক্ষুদ্র ওই যে ডিমের কুশনের মতো ছোট বলের মতো থাকতো, এখন সেগুলো নাই। এখন যে মাইক্রো মাউস ব্যবহার করি এগুলোতে ইলেকট্রিক বিম থাকে, ওটার সাহায্যে কাজ করে। ওটা মুভ করার মাধ্যমে, মাউস নড়াচড়া করার মাধ্যমে এটাতে বিভিন্ন রকমের অনুভূতির সৃষ্টি হয় এবং সেগুলো ইনপুট হিসাবে কম্পিউটারে যায় নাড়াচাড়ার মাধ্যমে এবং ক্লিক করার মাধ্যমে। এবার আসো টাচ স্ক্রিনকে টাচ করি। তো টাচ করার মাধ্যমে, এখন টাচ তো আর তোমাদের বোঝানোর দরকার না, তোমরা অনেকে স্মার্টফোন ব্যবহার করো, ফোনে যেরকম আমরা টাচ করে বিভিন্ন রকম নির্দেশনা প্রদান করি, এখন কম্পিউটারের মধ্যে অনেক টাচ স্ক্রিন নতুন মডেলের বের হয়েছে। এগুলোতে টাচ করে অর্থাৎ আঙ্গুলের মাধ্যমে টাচ করে বিভিন্ন রকমের নির্দেশনা দেওয়া যায়। এবারে তোমার লাইট ফ্যান দেখতে কলমের মতো, এই জন্য নাম দেওয়া হয়েছে লাইট ফ্যান। আলোর সাহায্যে কাজ করে যে কলম, এটাকে বলা হয় লাইট ফ্যান। সূক্ষ্ম কাজের জন্য এই লাইট ফ্যানটা ব্যবহার করা হয়। সূক্ষ্ম কাজ কিরকম? যেমন কোনো ড্রয়িংয়ের কাজ হতে পারে যেটা মাউসের সাহায্যে করা যায় না, হাতের সূক্ষ্ম প্রয়োগ দরকার, সেরকম সূক্ষ্ম কাজ করার জন্য এই লাইট ফ্যান ব্যবহার করা হয়। এটা সিপিইউর সাথে সংযোগ করে লাইট ফ্যান কম্পিউটারের পর্দায় নাড়াচাড়া করলেই সেগুলো লেখা হিসাবে সিপিইউতে চলে যায়। তারপরে আমরা আলোচনা করতেছি স্ক্যানিং ডিভাইস। কোনো কিছু স্ক্যান করার জন্য বিভিন্ন রকম ডিভাইস ব্যবহৃত হয়, তার মধ্যে আছে স্ক্যানার আছে, ওএমআর আছে, ওসিআর আছে। স্ক্যানারের মাধ্যমে কোনো লেখা, তারপরে কোনো ছবি ইত্যাদি সম্বলিত কোনো কাগজ বা কোনো পেজ সরাসরি হুবহু একই রকমভাবে যদি কম্পিউটারে ইনপুট করতে চাই তাহলে আমরা স্ক্যানারের সাহায্য নিতে পারি। তারপরে দেখো তোমরা ওএমআর এর পূর্ণ অর্থ হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। অপটিক্যাল মার্ক রিডার, মার্ক অর্থ হলো এখানে দাগ চিহ্ন, মার্ক অর্থ হচ্ছে দাগ, চিহ্ন ইত্যাদি। তো যাই হোক, এগুলো দাগ চিহ্ন এগুলো এই কম্পিউটারে সরাসরি রিড করার জন্য এক ধরনের যন্ত্র ব্যবহার করা হয় যেটাকে বলা হয় ওএমআর। তোমরা পাবলিক পরীক্ষার মধ্যে যে খাতা ব্যবহার করো সেখানে রঙিন একটা পেজ থাকে, এটা হচ্ছে ওএমআর পেজ। এখানে তোমরা কোনো কিছু বৃত্ত ভরাট করো, তারপর বা কিছু লেখো, তাহলে এখানে লেখা বা কোনো চিহ্ন এই ওএমআর যন্ত্রের সাহায্যে রিড করা হয়। রিড করার পরে এগুলো কম্পিউটার সিপিইউতে যায়। সিপিইউ এই চিহ্নগুলো থেকে সংখ্যা গঠন করে, প্রয়োজনীয় লেখা যদি থাকে সেখান থেকে তথ্য গঠন করে। তাহলে ওএমআর যন্ত্রের সাহায্যে লেখাগুলো পড়া হয় এবং সিপিইউতে গিয়ে সেগুলি বোধগম্য করা হয়। কারণ এই ওএমআর সাহায্যে যেগুলো পড়া হয়, ওএমআর সে ধরনের কোডগুলো রাখা হয়, ওএমআর এগুলো পড়ে তারপরে প্রকৃত তথ্য সিপিইউতে পাঠায়, সিপিইউ প্রক্রিয়াকরণ করে ফলাফল প্রদান করে। আরেকটা হচ্ছে ওসিআর এর পূর্ণ অর্থ হলো অপটিক্যাল ক্যারেক্টার রিডার। অপটিক্যাল ক্যারেক্টার রিডার, আগে পড়ছিল সে মার্ক, এখন পড়তেছে হচ্ছে
ক্যারেক্টার, ক্যারেক্টার বলতে কি বোঝায়? ক্যারেক্টার বলতে বোঝায় বর্ণ, সংখ্যা, চিহ্ন। ক্যারেক্টার বলতে বোঝায় বর্ণ, সংখ্যা, চিহ্ন ইত্যাদি। দুইটারই কার্য পদ্ধতি প্রায় একই রকম, তবে একজনে খাচ্ছে হলো মার্ক, আরেকজনে কি খাচ্ছে, কি রিড করতেছে, ক্যারেক্টার রিড করতেছে, বর্ণ, সংখ্যা, চিহ্ন রিড করতেছে। আর সবারই পড়ার প্রক্রিয়া, তারপরে তথ্য গঠন প্রক্রিয়া, সিপিইউতে প্রেরণ প্রক্রিয়া, ফলাফল প্রদান প্রক্রিয়া দুইটির মধ্যে প্রায় একরকম। এবার আসলে সেন্সর ডিভাইস দেখো, বারকোডিং। বারকোডিং তোমরা এই বড় বড় ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে দেখছো, সেখানে অনেকগুলো দাগ দেওয়া থাকে, দাগ এরকম করে কতগুলো দাগ দেওয়া থাকে। দাগের মধ্যে বিভিন্ন কোড ইন্ডিকেট করে এই দাগগুলো। এই যে দাগ দেওয়া থাকে বা সেখানে বিভিন্ন কালারও থাকে, এই দাগগুলো বিভিন্ন কোড ইন্ডিকেট করে। বারকোডিং, সেখান থেকে একটা মেশিন আছে, বারকোড পড়ার জন্য একটা মেশিন আছে, বারকোড রিডারের সাহায্যে এগুলো পড়ে তারপরে কম্পিউটারে পাঠায়, কম্পিউটার থেকে সেখানে তথ্য গঠনপূর্বক ফলাফল প্রদান করে। তারপর দেখো লেখা আছে মাইক্রোফোন। মাইক্রোফোন হচ্ছে শব্দ রেকর্ডিং করার একটা অডিও যন্ত্র। এখানে শব্দ রেকর্ডিং করা হয়, শব্দ রেকর্ডিং করার পর অডিও ফাইল হিসাবে কম্পিউটারে সংরক্ষণ করা হয়। তারপর ডিজিটাল ক্যামেরা দেখো, ছবি তুলে, ক্যামেরার মাধ্যমে ছবি তুলে সরাসরি কম্পিউটারে ইনপুট করা হয়, এটাকে বলা হয় ডিজিটাল ক্যামেরা। তারপরে এবারে আসো আউটপুট যন্ত্র। আউটপুট অংশের মধ্যে তোমার প্রথমে আসো, উপরে লেখা আছে মনিটর। মনিটরের সাথে আমরা অনেকে পরিচিত, কম্পিউটারের টিভির নেয় অনেকটা দেখতে, ফলাফল প্রদর্শনকারী যে যন্ত্র, এটাকে বলা হয় মনিটর। কাজের ফলাফলটা আমরা মনিটরে দেখতে পাই। বিভিন্ন ধরনের মনিটর আছে, পুরোনো মডেল, তার পরবর্তী মডেল, লেটেস্ট মডেল হচ্ছে এলইডি। প্রথমে দেখা যাচ্ছে যে সিআরটি মনিটর। সিআরটির পূর্ণরূপ হচ্ছে, হয়তো তোমাদের এগুলো ওই যে ছোট প্রশ্ন হিসাবে থাকতে পারে, সিআরটির পূর্ণরূপ দেখো, সেটির পূর্ণরূপ হচ্ছে ক্যাথেড, CATHE, ক্যাথোড, CATHODE, ক্যাথোড রে টিউব, ক্যাথোড রে টিউব, সিআরটি। এখন এখানে একটা টিউব থাকে, এটা তোমার আগের দিনে তোমরা যে সামনে মোটা পিছনে চিকন ভারী যে মনিটরগুলো দেখছো, সেগুলো হচ্ছে সিআরটি মনিটর। এটার পিছনে ইলেকট্রিক গান থাকে, ইলেকট্রিক গান থাকে পিছনের দিকটাতে, ইলেকট্রিক গান, সেটি ছবি ধারণ করে, ছবিকে উজ্জীবিত করে ইলেকট্রিক গান। তো সেই মনিটরগুলো এখন খুব একটা দেখা যায় না। তারপরে দেখো এলসিডি দেখো, তারপরে এলসিডির পূর্ণরূপ হচ্ছে এলসিডি। এলসিডি হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এখন এখানে এটার মধ্যে কি থাকে? লিকুইড, এটার মধ্যে লিকুইড ক্রিস্টাল সেল থাকে এই মনিটরগুলোতে।
তো লিকুইড ক্রিস্টাল সেল এগুলো লাইট জ্বলা এবং নিভার মাধ্যমে, ক্রিস্টাল সেলের মধ্যে লাইট জ্বলা এবং নিভার মাধ্যমে সেখানে স্ক্রিনে ছবি চলে আসে। লিকুইড ক্রিস্টাল সেলগুলো জ্বলা এবং নিভার মাধ্যমে স্ক্রিনে ছবি চলে আসে। তারপরে আসো দেখো লেটেস্ট মডেল, এখন আমরা এলইডি ব্যবহার করি। এলইডির এলইডি পূর্ণরূপ হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। লাইট এমিটিং ডায়োড অর্থাৎ এটার মধ্যে আছে ডায়োড আছে, আলো নিক্ষেপণকারী এক ধরনের ডায়োড ব্যবহৃত হয় এখানে। এটাকে বলা হয় এলইডি লাইট এমিটিং ডায়োড ব্যবহার করা হয়। এগুলো উন্নত মানের, আর আগেরগুলোর চাইতে বেশি আলো প্রদান করে, আলোর রেজলিউশন বেশি। তারপরে এগুলো অনেকটা নির্ভরযোগ্য এখন যে এলইডি মনিটরগুলো ব্যবহার করা হয়। এই হলো বিভিন্ন ধরনের মনিটর আছে। তারপরে তোমার প্রিন্টার দুই ধরনের প্রধানত, একটা হচ্ছে ইমপ্যাক্ট আর একটা হচ্ছে নন ইমপ্যাক্ট। যেগুলো ইমপ্যাক্ট সেগুলো প্রিন্টার হেড প্রিন্টারকে স্পর্শ করে, ইমপ্যাক্ট করে, স্পর্শ করে। প্রিন্টার হেড কাগজকে স্পর্শ করে। আবার বলতেছি, হেড স্পর্শ করে কাগজ, হেড বনাম কাগজ। প্রিন্টার হেড কাগজকে স্পর্শ করে, প্রিন্ট করে, টাচ করার মাধ্যমে প্রিন্ট করে। এগুলো প্রিন্টে শব্দ হয়, যেহেতু কাগজের মধ্যে ধাক্কা লেগে প্রিন্টের কাজ সম্পন্ন হয়। এগুলো পুরোনো মডেলের প্রিন্টার। তারপর কিছু এখন আমরা নিজেরাও বাসা বাড়িতে ব্যবহার করি, কিন্তু অফিসিয়াল কাজের জন্য যে প্রিন্টারগুলো এগুলো সাধারণত এখন নন ইমপ্যাক্ট। এগুলো প্রিন্টারের কাগজকে স্পর্শ যেগুলো করে না, এটাকে বলা হয় নন ইমপ্যাক্ট। এটার মধ্যে আছে যেমন লেজার প্রিন্টার আছে, ডেজি হুইল প্রিন্টার আছে, ইঙ্কজেট প্রিন্টার আছে, বিভিন্ন ধরনের প্রিন্টার আছে। প্রধানত যেগুলো লেজার প্রিন্টার এগুলাই ইমপ্যাক্ট প্রিন্টার। তারপর দেখো প্লটারের সাহায্যে আমরা সাধারণত ডিজাইন করতে পারি। ছবি আঁকি, গ্রাফ ডিজাইন করে কোনো ডিজাইন, তারপর কোনো ছবি বা কোনো গ্রাফ ইত্যাদি প্রিন্ট করার জন্য প্লটার মেশিন ব্যবহৃত হয়। তারপর দেখো স্পিকার একটা আউটপুট যন্ত্র, তা তো দেখতে জানো অনেকে। দুই ধরনের স্পিকার আছে এখানে। একগুলো থাকে হলো বিল্ট ইন, BUILT, পরিষ্কার করে লিখি। কিছু হলো বিল্ট ইন আর কিছু হলো আলাদা। যেগুলো বিল্ট ইন সেগুলো স্পিকার অংশ সিপিইউর মধ্যে উৎপাদনকারী প্রতিষ্ঠান, কম্পিউটার উৎপাদনকারী প্রতিষ্ঠান সিপিইউর মধ্যে স্পিকার দিয়ে দেয়। আবার কতগুলো সিপিইউ আছে সেগুলোতে শব্দের জন্য আলাদা স্পিকার যন্ত্র লাগাইতে হয়। তো আলাদা স্পিকার যন্ত্র সেগুলাতে সুবিধা এক ধরনের, আর বিল্ট ইনগুলোতে সুবিধা আরেক ধরনের। তো যাই হোক, এমনিতে বিল্ট ইন যদি থাকে তাহলে সেটাই সবচেয়ে ভালো, সেটাই উন্নত মানের। তারপরে যে যন্ত্রটি নিয়ে আমরা আলোচনা করব তার নাম হলো প্রজেক্টর। তোমরা সাধারণত ক্লাসে দেখেছ যে আমরা প্রজেক্টর মেশিনের সাহায্যে ফলাফল প্রদর্শন করি পর্দার মধ্যে বড় আকারে। ব্যাপক যদি অডিয়েন্স থাকে, দর্শকের সংখ্যা যদি বেশি হয়, তাহলে ছোট পর্দাতে
সকলে দেখতে পারে না, যার কারণে প্রজেক্টর মেশিনের মাধ্যমে বড় পর্দার মধ্যে বা দেওয়ালে বা কোনো কাপড়ের পর্দা হইতে পারে, এরকম পর্দা হইতে পারে, দেওয়াল হতে পারে, সেগুলোতে প্রজেক্টরের আলো নিক্ষেপণের মাধ্যমে পর্দার মধ্যে ছবি দেখা যায়। আমরা দেখা যায় ক্লাসের মধ্যে অনেকে প্রজেক্টর মেশিন ব্যবহার করি। এই প্রজেক্টর একটা আউটপুট যন্ত্র, এটাতে ফলাফল প্রদর্শন করা হয়। মনিটর যেভাবে সংযোগ দেওয়া হয় কম্পিউটারে, প্রজেক্টর মেশিনও একইভাবে সংযোগ দেওয়া। সিপিইউর সাথে প্রজেক্টর সংযোগ দিলেই প্রজেক্টরের যদি অন করা থাকে তাহলে পর্দাতে ছবি দেখা যাবে, পর্দাতে ফলাফল দেখা যাবে। এই হলো তোমাদের ইনপুট ও আউটপুট অংশ। তো যাই হোক, ইনপুট আউটপুট অংশ আলোচনা করলাম আজকে। অন্তত সবাই আজকে ক্লাস থেকে এই নামগুলো অন্তত মুখস্থ করো, তারপর শব্দ সংক্ষিপ্তকরণ যেগুলো লিখে দিয়েছি এগুলা মুখস্থ করবে। তো সবাই ভালো থাকবে। ক্লাস এখানে সমাপ্ত।